আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম। ফ্যানটা গরম হয়ে এলে এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। একটু সাদা তেল দিয়ে দিব। তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ঘি আর তেল যাতে একসাথে মিশিয়ে যায়। এরপর এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলাটা নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে বাদাম আর কিশমিশ দিয়ে একটু ভেজে নিব। কিশমিশ বাদাম একটু লাল হয়ে আসলে এখানে সেমাই অ্যাড করে দিব। সেমাইটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই সেমাই রেসিপিটা অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, ভালো করে মিশিয়ে দিব। নারকেল কোড়ানোটা দিয়ে দিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে সবগুলো মিলেমিশে যায়। নাড়াচাড়া হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করব। এখন ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। সেমাইটা একটু নেড়ে দিব, সেমাই দেখব যাতে সিদ্ধ হয়েছে কিনা। আবারও একটু নেড়ে চেড়ে দিব। এই সেমাইটা বেশ ঝরঝরে হয়। আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারাও দেখবেন এভাবে রান্না করে। আরও একটু সিদ্ধ হবে আমার মনে হচ্ছে, তাই আবারও ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয়, জাস্ট অসাধারণ একটা রেসিপি। তো সবার ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।